হাতে গোনা আর কয়েকটা দিন আছে। এবার ছেলে মেয়ে আমাকে অস্থির করে দিচ্ছে যে কবে ওদের শপিং করতে নিয়ে যাব। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি শপিং করতে। যাব আমাদের ডোমজুড়েরই কয়েকটা মল আছে, সেখানে বেশি দূরে যাওয়ার মতো সময়টা নেই। প্রত্যেক বছরই তাই হয়, যে নিয়ে যাবে আমাদের শপিং করাতে সেই তো থাকে না বাড়িতে, সে কী করে নিয়ে যাবে বলুন। এই যে এখন দেখছেন ইনি কিন্তু নিয়ে যাচ্ছেন না, যাচ্ছি আমরা তিনজনে শপিং করতে। উনি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবেন ওনার নিজের কাজের জায়গায়। দুদিনের জন্য ছুটিতে এসেছিল, তাই বললো চলো যাওয়ার পথে তোমাদেরকে নামিয়ে দিই। উফ, সত্যি এই চারিদিকে প্যান্ডেল, আলো, লোকজনের ভিড় দেখে কী যে এক্সাইটেড লাগছে। যত যাই হোক না কেন, বাঙালির কাছে দুর্গাপূজা একটা বিশাল বড় উৎসব তো বটেই, আর অনেকটা আবেগপ্রবণও কিন্তু। প্রায় চলেই এসেছি, দেখি কোন মলটা থেকে নেওয়া যায়, কারণ কোথায় কি কালেকশান আছে একটুখানি দেখতে হবে, একটু ঘুরতেও হবে। কর্তামশাইকে বললাম এখানেই নামিয়ে দিতে। এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে উনি এবার চললেন। আমাদের তিনজনেরই মনটা খুব খারাপ, কারণ পুজোতে কোনো বছরই বাড়িতে থাকে না। পুজোটা ওই আমরা তিনজনই কাটাই। ওরও মন খারাপ থাকে, কিন্তু ও তো নিরুপায়, কিছু করার নেই। যাই হোক, কাজের পরিস্থিতি অনেককেই অনেক রকমভাবে মানিয়ে নিতে হয়, তাই বলে কি আমরা আর পুজোটা কাটাবো না বলুন। এই যে চলে এসেছি। ছেলের প্রথমেই ছিল ও একটা ব্ল্যাক কালারের জিন্স কিনবে। প্যান্টের কোমরটা গলায় কেন মেপে দেখছে বলুন তো। আগের বছরে যখন ট্রেন্ডস থেকে জিন্স কিনতে গেছিলাম, তখন ওখানেরই একজন স্টাফ বলেছিল যে যখনই কোমরের সাইজের সমস্যা হবে প্যান্টের এটা গলায় মেপে দেখতে, তাহলে বুঝতে পেরে যাবে ওটা কোমরে আসবে কি না। তো এই কনসেপ্টটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, কিন্তু ও ঠিক মনে করে রেখে দিয়েছে। ও কোমরটা আর কিছুতেই মেপে নিচ্ছে না, ও প্রত্যেকটা জিন্সের কোমর ওইভাবে মেপে নিচ্ছে। আগে তো আমি ওর সাইজ জানতাম, কিন্তু এখন এতটাই রোগা হয়ে গেছে যে ও সাইজ নিয়ে আমিও কনফিউজড হয়ে যাচ্ছি। তো যাই হোক, ও আলটিমেট দুটো সিলেকশান করেছে। মেয়ে বলল আগে দাদা নিয়ে নিক, তারপরে আমি নেব। আমার মেয়ের আবার ছেলেদের সেকশান থেকেই জিনিসপত্র বেশি পছন্দ হয়। এই যে ছেলে বলেছিল ওর একটা ব্ল্যাক আর একটা হোয়াইট কালারের জিন্স চাই, এই যে এই দুটো প্যান্ট নিয়েছি। একেবারে পিওর হোয়াইটটা নিইনি, একটু অফ হোয়াইট কালারের নিয়েছি। প্যান্টগুলো সত্যি খুব সুন্দর ছিল। এবার মেয়েদের সেকশানে চলে এসেছি। মেয়ে তার ড্রেস এবার সিলেকশান করবে, পছন্দ করবে। ওর আবার সহজে কোনো জিনিস পছন্দ হয় না, ওর একটু খুঁতখুঁতে পছন্দ। সব জিনিস দেখবে তারপরে একটা সিলেক্ট করবে। আগে কি হতো, আমি যেটা কিনতাম, যেটা পছন্দ করতাম সেটাই পরতো। এখন তো বড় হয়ে গেছে, এখন সব নিজেদের চয়েস এখন দিতে শিখেছে। তাই আমিও ছেড়ে দিয়েছি ওদের উপর, যে তোদের যেটা পছন্দ তোরা সেটা নে। এতে অবশ্য আমিও কিছুটা হেডেক ফ্রি হয়ে যাই। না হলে এই জামা কাপড় কিনতে গিয়ে জামা সিলেকশন করা কী যে একটা বড় হেডেকের কাজ, কি বলবো। না, বললাম না আমার মেয়ে একটু বেশি খুঁতখুঁতে। ও খুব একটা, ওর কিছু পছন্দ হলো না, ওই একটা প্যান্ট আর একটা টপ নিয়েই ব্যাস হয়ে গেছে। এবার বললো চলো মা ট্রেন্ডসে যাবো, এখানে আমার কিছু পছন্দ হচ্ছে না। ওই কয়েকটা জিনিসপত্র নিয়ে বিলিং কাউন্টারে চলে এসেছি। এবার এখান থেকে যাব ট্রেন্ডসে। ট্রেন্ডসের আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওদের সাইজ। ওদের সাইজগুলো এত অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটা আমার খুবই ভালো লাগে। নিচে লেডিস সেকশানে তো প্রথমে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু তারপর বাধ্য হয়ে মেন সেকশানেই চলে গেল। বলছিলাম না যে ওর মেন সেকশান থেকেই কালেকশান বেশি পছন্দ হয়, ওখান থেকেই ও সিলেক্ট করে। নেওয়া হয়ে গেছে, এবার বিলিং কাউন্টারে চলে এসেছি। এবার বাড়ি যেতে হবে। প্রায় 2 ঘন্টা কাটিয়ে ফেললাম। অনেকক্ষণ থেকে চা তেষ্টা পেয়েছিল প্রচণ্ড, তাই তিনজনে মিলেই একটু চা খেয়ে নিলাম। একদিনে তো পুরো শপিং কখনোই সম্ভব নয়, আবার একদিন বেরোতে হবে। ছেলে মেয়ে খুব বায়না ধরলো চিকেন রোল খাবে বলে। চিকেন রোল নিতে গিয়ে এই পরিস্থিতি, পুরো ফেঁসে গেলাম। খুব চিন্তায় পড়ে গেলাম কি করে বাড়ি ফিরবো। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে একটা টোটো পেয়ে গেছি। এবার বাড়ি যাচ্ছি। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেছেন। আমার ছোট্ট শপিং ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।